মায়ের পেটে বাচ্চা কেঁদে, ওই জমিনের ফসল কার, গাছের ফল খার, পানির নিচে মাছ কেঁদে। শামস কমর সুরখ জমি अंजुम अख्तर, दस्त जीवल वादी व सहरा व समंदर, मोरा मलक दामोदर तैर कबूतर, शाम सेहर जुल्मत जो अहमर असफर, गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया, गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। जोर कौन मरहबा। डॉक्टर इकबाल डाक दिया कय, আসমান বানাইছে যিনি, জমিন বানাইছে যিনি, কীট পতঙ্গ বানাইছে যিনি, আমার মনিব হবেন তিনি আর কেউ নন। ঠিক কিনা? ডক্টর ইকবালের শের নজরুল ইসলাম বাংলা করে কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। লা ইলাহা জোরে লা ইলাহা। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আরো দেখো সূরজ প্রভাত বেলা, দিন বয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। লা ইলাহা জোরে লা ইলাহা। দুর্গা দরগা গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আইন চলবে কার? আল্লাহর কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলছি দুইটা। কয়টা? এক নম্বর সিদ্ধান্ত হলো গোলামি চলবে আমার, আইন চলবে আমার, দাসত্ব চলবে আমার। কথা কোন ঠিক কিনা? দুই নম্বর সিদ্ধান্ত হলো বিল ওয়ালিদাইনি ইহসানা, সৎ আচরণ করতে হবে মা বাবার সঙ্গে। কার সঙ্গে? মা বাবার সঙ্গে কি করতে হবে? ইহসান করতে হবে, ইহসান। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বৃদ্ধকালে যদি তোমার মা বাবার একজন অথবা উভয়জনকে পাও, বুড়া কালে মা বাবার একজন বাচ্চা আছে অথবা দুজন বাইসে আছে, আল্লাহ গো ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এই মা বাবার সঙ্গে গো উফ শব্দটা করবা না, প্রতিবাদ করবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এই মা বাবার সঙ্গে নরম নরম কোমল ব্যবহারগুলো করবা। আল্লাহ ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এই মা বাবার জন্য আনুগত্যতার ডানাগুলো বিছায়া দিবাম আর মোনাজাত করবা ও কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমাদের রব,
ছোটকালে আমাদের প্রতি আমার মা বাবা যেরকম রহমশীল ছিল, দয়াবান ছিল, আমার মা বাবা অন্ধকার কবরের মেহমান, তুমিও তাদের প্রতি এমন দয়ার দ্বার খুলে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আমার উম্মতের 7 দিন পর্যন্ত মা বাবার জন্য যদি টানা এই দোয়া তুমি চালাও, একটানা এই দোয়া করতে থাকো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, 8 দিনের মাথায় আমার আল্লাহ দয়া করে মা বাবার কবরের আযাব মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার বন্ধুরে শিখাইছে, ওকুল, হে রাসূল আপনি বলেন, রাব্বির হামহুমা, হে আমার রব আমার মা বাবার প্রতি দয়া করেন যেমন তারা দয়া করেছিলেন। এর দ্বারা কি বুঝাইছে? বোঝা গেছে সন্তানের দুয়ার বরকতে মা বাবার কবর আযাব মাফ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, মা বাবা অত্যন্ত সাবধান থাকবা। আজকে ফিরদের কত আদর, উকিল বাবার কত সম্মান, ডাক্কিয়া বাবার কত সম্মান, লাল ফিতাওয়ালার কত সম্মান, শালওয়ালার কত সম্মান, কিন্তু মা বাবার সামনে বাদ দিতেও বড় কষ্ট। ঠিক কিনা? আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, সাহাবী প্রশ্ন করে, মান আবারু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কার সঙ্গে সুউত্তম ব্যবহার করব? নবী বলেন, উম্মাকা, তোমার মাম। আবার প্রশ্ন করছেন, সুম্মা মান, এরপরে কে? কয় উম্মাকা, তোমার মাম। আবার প্রশ্ন করছে, সুম্মা মান, এরপরে কে? কয় উম্মাকা, তোমার মাম। 3 বার বলছে মায়ের কথা। আবার প্রশ্ন করছে, সুম্মা মান, এরপরে কে? আল্লাহ হাবিব বলছেন, সুম্মা আবাকা, তোমার বাবা। বাবার হকের তুলনায় মায়ের হক 3 গুণ বেশি। কথা কোন ঠিক কিনা? মায়ের হক কয় গুণ বেশি? আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটে রাখছে, এটা তোমার বাবা রাখে নাই। কথা কোন ঠিক কিনা? তোমার মা তোমাকে ডেলিভারি দিয়েছে, এই ডেলিভারির বেদনা মৌতের বেদনা, এই বেদনা তোমার মা সইছে, তোমার বাবা সয় নাই। তোমার মা তোমাকে 30 মাস পর্যন্ত দুধ পান করাইছে, একদিনে তোমার বাবা দুধ পান করায় নাই। এই 3টা কাজ একা মায় করছে। কয়টা কাজ? কয়টা কাজ? পেটে রাখা, ডেলিভারি করা, দুধ পান করানো, 3টা কাজ কে করছে? মা। বাকি আদর যত্ন বাপেও করছে, মায়ে করছে। জামা কাপড় মায়া মাঝে মাঝে কিনে দিছে, বাপেও দিছে। কুলে কাকে বাপেও রাখছে, মায়ে রাখছে। স্কুলে বাপেও লয়ে গেছে, মাঝে মাঝে মাও নিয়ে গেছে। বেড়াইতে ঘুরাইতে মার সাথেও গেছি, বাবার সাথেও গেছি। এইগুলোর মধ্যে সবাই সমান শরিকদার, কিন্তু 3টা জিনিসের শরিকদার একমাত্র মা। কথা ঠিক কিনা? এখানে বাবার কোনো শরিকদার নাই, এই জন্য মার কথা একটু। আল্লাহর হাবিব হাদিস শরীফে ইরশাদ বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা আও নারুকা, এই মা বাবা তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, দোয়া লইছো, কপালে লেখা লও তুমি জান্নাতি। যারা কোন সুবহানাল্লাহ। আর মা বাবার কষ্ট দিছো, নীরবে বইসা মায়ে কাঁদতে, আল্লাহ আমার ভূত আমার ওষুধ কিনে দেয় না, আমার বাত কাপড়ের কবর লয় না, শীতের দিনে একটা কম্বল কিনে দেয় না, আমি শীতে কাঁপতে থাকি, আমার খবর লয় না। আল্লাহ গো, তোমার দরবারে বিচার দিলাম, যদি এই কথা মার চোখ দিয়ে পানি আইসা যায়, কলিজার মাঝে কান্না আইসা যায়, এলেই গেল তুমি জাহান্নামী। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিযার রাব্বি ফি রিযাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেন, মা বাবার সন্তুষ্ট তো আমার আল্লাহ সন্তুষ্ট। আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল, আর আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভরশীল। জোরে কোন নাউযুবিল্লাহ। মানে তোমার বাবা মা খুশি গো, তখন তোমার আল্লাহ খুশি। ঠিক না? আর মা বাবা বেজার, শ্বশুরকে খাওয়াইছো, শাশুড়িকে ফিন্দাইছো, ফির বাবারে খাওয়াইছো, কিন্তু মার খবর লও নাই। মা এগুলো শূন্য শূন্য কাঁদছে, আর মনে অসন্তুষ্টি রেখে দিছে রে, মনের মাঝে দাগ পড়ে গেছে, কপালে লেই গেল, তোমার কপালে দুর্ভোগ আছে। কথা কোন ঠিক কিনা?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। উম্মত রে, জান্নাত তোর মা বাবার পায়ের নিচে। আল্লাহু আকবার। জান্নাত তোমার মা বাবার পায়ের নিচে গো। মা বাবার সন্তুষ্টির দায়বদ্ধ, মা বাবার খেদমত করিও, আদর করিও, যতন করিও। নফল নামাজে দাঁড়াইছো, মা ডাক দিছে, নামাজ ভাঙ্গিয়া মার জবাব দিতে হবে, মা কি জন্য ডাকো? আমি নামাজটা তুইয়া তোমার কাছে আইছি। ফরজ নামাজে দাঁড়াইলে সালামটা ফিরে যাইতেইব, আর নফল নামাজে দাঁড়াইলে হুত্রে কইয়া ডাক দিলে নামাজ তুইয়া দৌড় দিতে হবে। যেরকম আল্লাহু আকবার। বুখারী শরীফ 2য় খণ্ড, বাবুন ফি বিররিল ওয়ালিদাইন। মা বাবার আনুগত্যতার চ্যাপ্টারে ইমাম বুখারী হাদিস আনছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেন, মা বাবার দিকে মায়ার নজর তাকাইবা, মহব্বতের নজর তাকাইবা। নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। মা বাবার দিকে মহব্বতের নজর চাইছো, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। সাহাবী দাঁড়ায়া কইয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 51 ফ্যামিলি একসাথে থাকি, ঘুমাই, ডেলি মা বাবার চেহারা বারবার দেখি, 10 বার 20 বার 15 বার দেখি। বারবার দেখলে কি বারবার ফরজ হজের সওয়াব পাওয়া যাইব? বারবার কি হজের সওয়াব পাওয়া যাইব নি? আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও, আল্লাহ তোমাকে 100টা নফল হজের সওয়াব দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, মা বাবার প্রতি অত্যন্ত খেয়াল রাখবা, যত্ন রাখবা। ফিরের দরবারে দৌড়াই গো, বাবা আইসি, ব্যবসা ভালো না, খুব খারাপ, যাইতে দোয়া করন। কেউর কাছে যাইতে হবে না, মা বাবার দোয়া লইয়া দোকান খোলো, 3 দোকানের বেচা কিনা তোমার দোকানে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, 3 ব্যক্তির দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে পার্টিশন নাই, তার মধ্যে 1 নম্বর হলো মা বাবার দোয়া। কথা ঠিক কিনা? মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মধ্যে পার্টিশন নাই রে দোস্ত। এই জন্য মা বাবার দোয়া লো গো বাবা, মা বাবার দোয়া লও। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হারাইছে 6 বছর বয়সে, আর বাবারে তো নবী দেখেই নাই। এই জন্য মার জন্য বড় আকুতি ছিল, বাবারে দেখে নাই, বাবার জন্য কাঁদতেন। মাঝে মধ্যে তিনি চিঠি লিখতেন, ওই তায়েফে চিঠি লিখতেন, মাগো আমার ও হালিমা সাদিয়া, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পাশে বসে ছেলেটা লাইটটা মারতেছে, এরকম কোন ফ্যাট ব্যাককল নাই কাছে একটাও? আকল তো কেউ নাই মানলাম, ব্যাককলও কি কেউ নাই ছেলেটার পাশে যে লাইটটা যাতে আরেকবার টিপ না দেয়, ফিরাই? এই কোনো বেকুপ নাই কাছে, বেকুপ থাকলে ফিরাও, আর ওকুপ তো নাই, এনে থাকলে তো আমার কমন লাগতো না। আকল থাকলে তো হইলে ফিরে এলে তো ঠিক দিস না, কিন্তু কেউ কিছু কয় না, সবার মাথায় কথা কম যাইতো না, এটা বেয়াদবি বুঝলেন? এই জন্য যত লাইট টিপে টিপ হোক, কিন্তু কথা কইলে বেয়াদবি, কথা কোন ঠিক কিনা? মাঝে মাঝে বেয়াদবি করলে আদব হয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হালিমা সাদিয়া যখন বলতেন, পুত্রে আইতেছি তোমাকে দেখার জন্য, তায়েফ থেকে আসতেন, 130 কিলোমিটার দূর থেকে আসছেন। হযরত হালিমা সাদিয়া রাস্তার কিনারে দাঁড়ায় থাকতেন, নিজের গায়ের চাদরটা বিছায় দিয়ে বলতেন, মা গো, আমার গায়ের চাদর বিছাইছি, তুমি এখানে বসো গো মা। মা কি খাইতে মন চায় আমার কও, কলিজা ছিঁড়ে তোমার খাওয়াবো। জোরে কর আল্লাহু আকবার। হযরত হালিমা সাদিয়াকে এত আদর করতেন নবী আমার। সাহাবীরা বলতেন, নবী গো, আমরা শুনছি আপনার বাপ আগেই মারা গেছে, আপনি এতিম হয়ে জন্ম নিছেন, মাও হারাইছেন অনেক আগে, কারে গো আপনি মা ডাকেন? কোন মহিলাকে মা ডাকেন? কোনি আমার দুধ মা, উনার কলিজার দুধ খাওয়াইয়া আল্লাহ আমাকে বড় বানাইছে। সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহ তাকে বাসি দর্দ আলম নে কে নাম, হর কে খেদমত কর দে মখ तुम शुद्ध हर
که خود را دیده و محروم شد خدمت ما در پدر کن اختیار تاکه باشی در دو عالم بختیار زور کن مرحبا এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরতে শাম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখে মা বাবার খেদমত করো গো পাঁচটা জিনিস পাইবা কয়টা বাজান জোরে কোন কয়টা মা বাবার খেদমত করো গো পাঁচটা জিনিস পাইবা জোরে কোন কয়টা এই পাঁচটা জিনিসের কথা কই আমি শেষ করবো মোবারক সাহেব হুজুর অপেক্ষা করতেছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন কোরআন সুন্নাহর আলোকে তিনি লেখছেন মা বাবার খেদমত করো পাঁচ জিনিস পাইবা কয় জিনিস এক নম্বর জিনিস তুমি দীর্ঘ হায়াত পাইবা 100 বছর বাঁচবা গো 10 বছর 120 বছর 30 বছর বাঁচবা আল্লাহ তোমাকে হায়াতে তবিলা তৈবা দান করবেন সুবহানাল্লাহ যে ছেলে মা বাবার ভক্ত হয় মা বাবার খেদমত করে এই সমস্ত ছেলে দীর্ঘ হায়াত পায় কারণ মা বাবা সন্তানের খেদমতের উপরে খুশি হইয়া অন্য কোনো দোয়া করে না অন্য দোয়া করলেও সবার আগে দোয়া করে হুতের হায়াত বাড়ায় দেও আল্লাহ আল্লাহ আমার মাথায় যত চুল এত হায়াত আমার হুতের বাড়ায় দাও ঠিক কিনা এটাই মা বাবার করে এক নম্বর দোয়া কথা কোন আমনে যদি বইনের ছেলে হইছে 3 কার্টন মিষ্টি লয়ে গেছেন হাসপাতালে ময়মনসিংহ ও বোন আল্লাহ তোর বিয়ার 20 বছর পরে হুলা দিছে খুশি হয়ে 3 কার্টন মিষ্টি আনছি ওই আমগো টারাইল বাজারতে আছে এক নম্বরটা বোন কি করব মিষ্টি আনছস কি লেগে দোয়া কর আমার ভূতের যে আল্লাহ সংসারে বাঁচায় রাখে ঠিক কি না মোবারক সাহেব হুজুর আইছে হ্যাঁ আয়া ফুলারা এনে হুজুর 50টা নোট কর তোমার ছেলে 50টা আমি হাদিয়া দিলাম হুজুর হাদিয়া লাগতো না দোয়া করেন আল্লাহ যেন সংসারে বাঁচায় রাখে কথাও ঠিক কিনা তাহলে শুধু মা বাবার একটাই চাওয়া একটাই পাওয়া হায়াত 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 কথা কোন ঠিক কিনা আপনি লেখে রাখেন আমি বললাম আপনি যেদিন মারা যাবেন এই দিন যদি আপনার মা বাচ্চা থাকে তাহলে কানবো কিনা কানবো কিনা আপনি কথার কথা মরে যেতেছেন কিন্তু আপনার মা কি আছে বাচ্চা আছে আপনার মৃত্যুর বিছানার পাশে বসে মা কানবনি কানবনি কানবো বউ আছে বউ কানবনি হেও কানবো কথা কোন ঠিক কিনা বইনও কানবো হু কানবো খালাও কানবো মাও কানবো বউও কানবো সবাই কানবো কিন্তু কান্নার কোয়ালিটির মধ্যে বেশ কম আছে কথা কোন ঠিক কিনা বউ কানবে আল্লাহ এই যে আমার স্বামী মরছে আমার ছেলেদের লেখাপড়ার খরচ কে চালাইবে আল্লাহ আমার স্বামী যে মরল প্রত্যেকটা ঈদের মাঝে আমার স্বামী আমার দামি দামি শাড়ি কিনে দিত আমার স্বামী যে মরছে আমার শাড়ি কে কিনে দিবে আমার স্বামী আমারে বলছিল কানের ফুল বানায় দিব গো এই যে স্বামী মরছে আমার কানের ফুল কে বানায় দিব গো হিয়েতে কয়ে রাখিনি টানবো কথা কোন ঠিক কিনা মা কি কানের ফুলের লেগে কানবনি মা শুধু আসল বিষয় দিব মা গো বেটা মুরগির বাচ্চা এটা মুরগির বাচ্চা নিয়ে শরীরে মুচ্ছে দিব হুতের আর আসল বিষয় বলবে আল্লাহ আমার হায়াতটা আমার হুতের দিয়া দিলাম আমার লয়ে যাও আমার সন্তানকে সংসারে থয়ে যাও কথা ঠিক কিনা বলবে আল্লাহ তুমি আমারে লয়ে যাও আমার সন্তানটা দুনিয়াতে তুমি থুয়ে যাও সদকা দিব মুরগির বাচ্চা সদকা দিব আশের বাচ্চা সদকা দিব কেউ কেউ ছাগল বকরি সদকা দিয়া ফালায় কই আসস রে জলদি জানের বদলা জান দে তারপরে আমার হতে দুনিয়াতে বাচ্চা থাকুক মা পাগল হয়ে যায় কথা কোন ঠিক কিনা মা ওই কানফুলের জন্য কান্দে না বেনারসি শাড়ির জন্য কান্দে না মার চোখের পানি সন্তানের হায়াত 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 কথা কোন ঠিক কিনা এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখে মা বাবার খেদমত করো 1 নম্বর দীর্ঘ হায়াত পাইবা 2 নম্বরে তুমি ইজ্জতের চেয়ার পাইবা কি এর চেয়ার এই যে সভাপতি সাহেব কইছে চেয়ারটার মর্যাদা আছে কিনা ব্যক্তি মানুষের সমান মর্যাদা আজকে সভাপতির কথা কোন ঠিক কিনা ব্যক্তি লোকের সম্মান একলা আল্লাহ তারে দিছে এর পিছনে ওনার মার দোয়া আছে বাবার দোয়া আছে এমনি ন কথা কোন ঠিক কিনা এই জন্য দুস্থ
মা বাবার খেদমত করো গো, হাকিমুল উম্মত লেখে সম্মানের চেয়ার পাইবা, চেয়ারম্যান হইবা, মেম্বার হইবা, এমপি হইবা, ইমাম হইবা, মুহাদ্দিস হইবা, মুফতি হইবা, সভাপতি হইবা, ইজ্জতের চেয়ার পাইবা। মা বাবার খেদমত করলে 3 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত করো, বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে, মুসিবত থেকে হেফাজত, নিরাপত্তা পাইবা। তোমার সঙ্গে তোমার সিএনজি গাড়িতে বসা আছিলা, ওই দিকটা বালুর ঠাক আইতেছে, বালুর ঠাকের সাথে সিএনজি মুখামুখি সংঘর্ষ, ড্রাইভার সহ 3 জন মারা গেছে, তোমার গায়ে কোনো আসুর লাগে না। মা বাবার দুয়ার বরকতে তোমার গায়ে আসল লাগে না, তোমার ডাইনেরটা মরছে, বামেরটা মরছে, সামনে ড্রাইভারটা মারা গেছে বালুর টাকের তলে ভইরা। আল্লাহ কেমনে কেমনে তোমার বাঁচাইছে। লঞ্চ ডুবে গেছে আওয়ারের মধ্যে, 12টা লাশ পানির উপরে বাসছে গো, কিন্তু তুমি 7টায় উঠে গেছো, তোমার কোনো ক্ষতি হয় না। এই কথা ঠিক কিনা? এই জন্য মুজাদ্দিদ মিল্লাত শাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখে, মা বাবার খেদমত করো গো, আল্লাহ তোমাকে বড় বড় মুসিবত থেকে বাঁচাবে। কারেন্টের শর্ট আল্লাহ তোমার বাঁচায় দিছে, ঠাডা পড়ছে, তোমার মাথায় ঠাডা পড়ার কথা ছিল, মা হাত বাড়া দিছে, আল্লাহ গো আমার হুতের দেখছি হগলে গেছে, কাশিডি আর খাঁচাটা লইয়া, দিনটা ভালো নয়, ঠাডা পড়তেছে, মা গো আমার একটা সন্তান আল্লাহ সহি সালামতে রাইখো। আসমান থেকে ফেরেশতা ঠাডা নিয়ে রওনা করছে তোমার মাথায় ফেলার জন্য, কিন্তু এদিকে মা দিছে হাত তুইলা। আল্লাহ ডাক দেখো ফেরেশতারা রে, এই ঠাডাটা আব্দুর রহমানের মাথায় ফালাইস না, ওই তাল গাছের মাথায় ফালা, মায়ের সন্তানকে বাঁচা। জোরে বল আল্লাহু আকবার। খেদমতে মা দর পে দর কুন সুশম, তাকে বাসিম দর্দ আলম নে কে নাম, हर के खिदमत कर दे मखदूम शुद, हर के खुद राती दे महरूम शुद। मुजद्दिद मिल्लत বলেন 4 নম্বর, মা বাবার খেদমত করো গো, বাইতুল্লাহ যাইতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার হজ করার তৌফিক দিবে, উমরা করার তৌফিক দিবে, কারণ মার খেদমত করছো, মহব্বতের নজরে তাকাইছো, নজরে নজরে খোদায় হজের সওয়াব দিছে। ফেরেশতারা একদিন বলবে আল্লাহ এই বান্দা জীবনে মক্কা মদিনা যায় নাই, এর নামে ৭৩,০০০ হজের সওয়াব লেখা, এটা জীবনে একবারও মদিনায় যায় নাই। আল্লাহ একবার যাইলে ওই কি আরে তুমি ফাটাইয়া দাও, আল্লাহ আরেকবার আর মনের মধ্যে ডাইলে দেবে, তুই টিহা দে হে হজে যাইবো। জোরে কর আল্লাহু আকবার। আরেক বেড়া এক হুজুর মক্কা যাইতে মন চাইনি, কানতে কানতে চোখে আর পানি নাই, করতে আমি দিয়াম আপনি হয়। আল্লাহু আকবার। দেখছেন আরেকজনের উসিলে মক্কা যাইবা, মা বাবার দোয়া যারা পাইছে মক্কা মদিনায় যাইবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব হাদিস শরীফে ইরশাদ করেন, ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক, হে মুআজ তোর ইয়েমেনের গভর্নর কোটা পাঠাইলাম, তোরে 10টা উপদেশ দিলাম, তুই মা বাবা নিয়ে মদিনার থেকে ইয়েমেনের উদ্দেশ্যে রওনা করছো, মা বাবাও কিন্তু সাথে আছে, এটি পুরা কিটকিটটা মেজাজ, তোর সাথে দুর্ব্যবহার করবে, কিন্তু বিরক্ত হতে পারবি না। মা বাবা যদি তোর হুকুম দেয় আনতা খরুজা মিন আহলিকা ওয়া মালিকা, বউ তালাক দেওয়ার জন্য তালাক দিয়ে দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজকে বলে, হে মুআজ, হে মুআজ, ওয়ালা তাওকান্না ওয়ালিদাই, কোশ্চিন কালেও মা বাবার নাফরমানি করবে না, কথার অমান্য করবে না। ওয়াইন আমারাকা, যদি মা বাবা একসাথে মিলে পরামর্শ দেয়, আনতাখরুজা মিন আহলিকা, বিবি তালাক দে, তাহলে বিবি তালাক দিতে হবে, তবু মার কথা অমান্য করা যাবে না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ইরশাদ করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিনে, ইব্রাহিমের ছেলে হযরত ইসমাইল থাকতেন মক্কা নগরে। মক্কা থেকে ইসমাইল বড় হয়ে গেছে, তার মা হাজারা মারা গেছে, ইসমাইলের বিয়ের বয়স হয়েছে, মক্কার মানুষ জোর করে ইসমাইলকে বিয়ে করায় দিছে। এই ইসমাইল, বিয়ের বয়স যাইতেছে, বেটা বিয়ে করবি কবে? আব্বাই আইলে বিয়ে করবো। তোর বাপ তো প্রতিদিন আইতাছে, তোর বাপ 3 বছর পরে খালি হুনতাছে, আইতি আছে, আহে না তো। বুড়া মানুষ তো সঙ্গী সাথী না পাইলে আইবো কেমনে? তোর বাপ আইতো না, তোর বলে বিয়েও না, যা তোর বিয়ে করাই দিলাম। মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে।
হযরত ইসমাইল বাবার কাছে চিঠি লিখছে, বাবা গো, মক্কার মানুষ, সমাজের মানুষ যাদের কাছে আমি বড় হইছি, এই জনশূন্য এলাকায় আমার বনবাস দিছিল আমাকে আমার মায়কে, যে দেশে আমি বড় হইছি এই দেশের মানুষ আমার বিয়ে করা দিছে। আব্বা জান, বাবা তুমি না দেখলে এই বউ নিয়ে আমি সংসার করব না। বাবা তোমার কাছে চিঠি লিখলাম গো আব্বা জান, মক্কায় বেড়াইতে আসো, পুত্রবধূ দেখে যাও, যদি তুমি সয়াস করে অনুমতি দাও তাহলে বাসুর করবে, এছাড়া বাসুর করব না। এই বলে ইসমাইল বিবিরে কো আপনি ঘরে থাকেন, আমি শিকার করে আসি, দাওয়াত করে আসি। বিভিন্ন অজুহাত দিয়া ইসমাইল ঘরের বাহিরে থাকে, বউয়ের সাথে বাসর ঘর করে না। আমি আইতেছি বলে আমি কাছে আছি, আমি আশপাশে আছি, তুমি ভয় পাইও না, থাকো। আমার আব্বার কাছে চিঠি লিখছি, আব্বাই আসলে বাবাই তোমারে দেখে সয়াস করলে সংসার করবো না, তোমার সংসার করবো না। হযরত ইব্রাহিম চিঠি পাইয়া 1500 কিলোমিটার ফিলিস্তিন থেকে মক্কা 1500 কিলোমিটার, কয় হাজার, 1500 কিলোমিটার দূর থেকে হযরত ইব্রাহিম মক্কা নগরে আসছে। আয়েশা ইসমাইলের ঘর তো চিনে, আল্লাহর খলিল ইসমাইল রে, ওরে আমার ইসমাইল কয়ে যখন ডাক দিছে, ইসমাইল বাড়িতে না। ইসমাইলের বউ ডাক দিল, কে আপনি? ইসমাইল ইসমাইল কয়ে চেতান কেন? ইসমাইল তো বাড়িতে নেই, যান মিয়া পরে আইসেন। ইসমাইল বাড়িতে নাই। ইব্রাহিম ডাক দেখো মাম, আমি কে একটু জিজ্ঞাসা করলাও না, সোজা কয়ে দিলা যাও, পরে আইসেন। ইসমাইল বউ ডাক দেখো, সিনার দরকার না, ইসমাইল খুঁজে লাভ না, ইসমাইল বাড়িতে নেই, কই গেছে ইসমাইল জানি না, কবে আসবে ইসমাইল তাও তো জানি না। তোমরা কেমন আছো গো মা? সুবিধা নাই রে বাবা, সুবিধা নাই। এই যে বিয়ে করছি 1 সপ্তাহ, আইজো জামাইয়ের মুখ দেখি নাই, বউয়ের খবর নাই, জামাইয়ের খবর নাই, একজন এক জায়গায় বাস করি, জান পরে আইসেন, ইসমাইল আসলে আইসেন। ইব্রাহিম ডাক দেখো, মা গেলাম রে মা, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো মা। আর কইও ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, তাড়াতাড়ি যেন চৌকাটটা বদলাইয়া লয়। আল্লাহু আকবার। চৌকাটটা চিনছুন তো? চিনছুন? ইসমাইল আমি গেলাম, এই বলে আল্লাহর খলিল চলে যায়। একটু পরে ইসমাইল বাড়িতে আইসে নাক টানে। বিবি কই গেছিলা? ঠান্ডা লাগাইছো? কই গেছো? ঠান্ডা লাগাইছো? ঠান্ডা লাগাইছি না, নাকের মধ্যে আব্বার গন্ধ আইতেছে। আল্লাহু আকবার। বাবার গ্রান আইতেছে রে, বাবার গ্রান আইতেছে। কিসের বাবার গ্রান? আমার আব্বা আল্লাহর খলিল হেরেম শরীকে আসছিলেন। আল্লাহু আকবার। আমার বাবা মক্কায় ঢুকছিলেন। আমার বাবা কই? আমার বাবার তুই কই লুকায় রাখছস রে বিবি? বিবি কয় কে বলছে আপনার বাবা? কয় হ আমার আব্বা আসছিল। আমার বাবা যে রাস্তা দিয়ে হাইটে যায়, ঘন্টার পর ঘন্টা মেশকের সুগরান ছড়ায়, নিশ্চয় আমার আব্বা এসেছিল। কই আমার বাবা? কয় আমি তোমার বাবারে চিনিও না, আমার চিনাও দরকার নাই। একটা বুড়া মানুষ আইছিল, তুমি কি আমার বাবার ওজুর পানি দাও নাই গো? না। গোসল করতে দাও নাই? না। নাস্তা খাইতে দাও নাই গো? না। থাকতেও কি বলো নাই গো? না। আদর করো নাই গো? না। যতন করো নাই গো? না। কি সর্বনাশ করলা গো? উনি আমার কলিজার টুকরা বাবা, আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম। বিবি রে, উনি আমার আব্বা জান। এই বাবায় বাইতুল্লাহ বানাইছে, এই গোটটা খুদার গোটটা আমার বাবাই ছিল মেস্তুরি, আমি ইসমাইল ছিলাম জুগাইল্লা। আল্লাহু আকবার। বিবি তুই কি সর্বনাশ করলি রে? উনি আমার আব্বা জান, আল্লাহর বাইতুল্লাহর নির্মাতা, খোদার ঘরের মেস্তুরি আমার আব্বা জান। তুই নি আমার বাবারে থাকতে কস নাই রে, কি সর্বনাশ করলে রে? এই বলে যখন ইসমাইল কান্দে, বিবি ডাক দেখো, কাইদো না গো স্বামী, কাইদো না। তোমার বাবায় বলছে উনি আবার আসবেন গো। উনি বলছেন আবার আসবেন, উনি আবার আসবেন বলছেন। আর কি বলছেন? উনি বলছেন আমাদের ঘরের চৌকাটটা নাকি ভালো নয়, চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলাইয়া লাও। ইসমাইল ডাক দেয়া কয় নাউজুবিল্লাহ মিন যালিক। কি সর্বনাশ করলি রে? আমার বাবা তোর প্রতি অসন্তুষ্ট হইছে, আর বলছে ঘরের দরজার চৌকাট নয় রে, আমার ফ্যামিলির চৌকাটকে 3 তালাক দেওয়ার জন্য। 1 2 3 চলে যাও
বাপের বাড়ি। হযরত ইসমাইল 3 তালাক দেওয়ার সাথে সাথে বিদায় করে দেয়, আর বিদায় করে ইসমাইল সাথে সাথে বের হয়ে যায় মক্কা নগরে। আগে তো বিয়ে করায় দিয়েছে মক্কার মানুষ, আগে সমাজের মানুষ বিয়ে করাইছে, আমি দেখার সুযোগ পাই না, এবার নিজের বিয়ে নিজে করব, ভালো খানদান দেখে বিয়ে করব, যেন ইব্রাহিমের খেদমত করে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইসমাইল মক্কা নগরে সম্ভ্রান্ত ফ্যামিলি বনু জুরহুম গোত্রম, ওই বনু জুরহুমের ভিতরে ঢুকছে, ঢুকে মেয়ে খোঁজা শুরু করছে। খুঁজতে 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 একজন আল্লাহ ওয়ালি মেয়ে পাইছে গো, নেককার স্বামী ভক্ত মেয়ে পাইছে। ওই মেয়েটাকে হযরত ইসমাইল বিয়ে করে বাড়িতে আনছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিবি ঘরে ঢুকাইয়া গো, বিবি আমার আব্বার কাছে সিডি লিখবো, আগে একটা কপাল পোড়া নারী বিয়ে করছিলাম, বাবা অসন্তুষ্ট ছিল, তার সাথে আমার বাসর হয় না, বিদায় করে দিছি, এবার চিঠি লিখবো, আবার আব্বাই আসবে, আইসা পছন্দ করলে সংসার হবে, নতুবা তোমাকেও আমি বিদায় করে দিব। বাবা গো, আমি ইসমাইল বলছিলাম আব্বা যান আবার আসেন গো মক্কায়, আবার মক্কায় বেড়ায় যান, আমি নতুন চৌকাট লাগাইছি, এবারের চৌকাটটা ভালো কিনা মন্দ দেইখা যান। আল্লাহু আকবার। হযরত ইসমাইল আবার চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল চৌকাট বদলাইছে গো, এবারে চৌকাট দেইখে যাও ভালো কিনা মন্দ। হযরত ইব্রাহিম আবার আইছে মক্কা নগরে, ইসমাইল ওই দিনও বাড়িতে নাই, ইসমাইল ঘরের বাহিরে হেরেমে ঘুরতেছে। ইব্রাহিম আইসা দরজায় দাঁড়ায়, কয় কে গো? কই আমার ইসমাইল। বাবারে আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম, আসো গো বাবা, তোমার আব্বাকে আগায় লও। ঠাস করে দরজাটা খুলছে গো, খুলে ইসমাইলের নতুন বউ ইব্রাহিমের কদমে পড়ে গেছে। আব্বা জান আসেন গো, আমার ইসমাইল কই? আপনার ইসমাইল আসে, আমার ইসমাইল বাড়িতে না থাকলে আমার কই লইয়া যাও, আপনি নিজের ছেলের ঘরে ঢুকবেন, অনুমতির দরকার নেই, আসেন গো। ইব্রাহিম রে ফাজা মেরে দইরা ঘরের দুয়ারের মাথায় আইনা জল চকি দেখো, বসেন আব্বা যান, জমজম থেকে পানি আনবো গো, আপনাকে জমজমের পবিত্র পানি দিয়ে হাত মুখ ধুয়ে দিব। আল্লাহর খলিল দরজায় বইছে, হযরত ইব্রাহিম জল চকিতে বইসে রইছে, ইসমাইলের নতুন বউ বালতি নিয়ে দৌড় দিছে, জমজম থেকে পানি উঠায়াম, এক হাতে পানি ডালেম, এক হাতে পানি ডালেম, আরেক হাতে হাটটি ধুয়া দেয়, আরেক হাতে ফাউডি ধুয়া দেয়, আরেক হাতে মাসা মোসা করে দেয়। আল্লাহর খলিল শুধু বসা আর সমস্ত খাস পুত্রবধূই করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম ডাক দিয়ে কয়, মা একটা গামছা লো, তোয়ালি লো, আমার হাত মুখ মুইছা দে। ইসমাইলের বিবি ডাক দেখো, আব্বাজান কিসের গামছা কিসের তোয়ালি? আমি আমার মাথার কেশ দিয়ে আপনার পাও মোবারক মুইছা দিলাম। আল্লাহু আকবার। নতুন বউ মাথার কুফাটা, চুলের কুফাটা, এত বড় কুফাটা খুইলা এই চুল দিয়ে শ্বশুরের পাও মোবারক মুইছা দেয়। আল্লাহু আকবার। এ দুস্থ বলতেছিলাম, একে বলে মা, একে বলে বাবা, একে বলে শ্বশুর শাশুড়ি। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লেখে গো, মা বাবার খেদমত করো, মক্কা মদিনা দেখবা। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। বাংলাদেশের মুর্শিদি গান গাইতো আব্দুল আলিম। তা আব্দুল আলিম অনেক গান লেখছে, তার গান তো শেষ নেই। সর্বশেষ তার মায়ের কো, মা আর গানগুলো লিখতাম না, শেষমেশ একটা গান কোনটা লিখলে ভালো হয়? মদিনার নামে লেখ বেড়া, আল্লাহ যা করে, মা দুয়া দিমু আর তুই গানটা গাইবি, এক গানে খোদাই তোরে মদিনা নেবে। জোরে কম সুবহানাল্লাহ। মায়ের কথা মান্য আব্দুল আলিম সর্বশেষ গান লিখছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মুরে খানে কৃপা করিম, সঙ্গে যদি না লও মুরে গিয়ে মদিনায়,
এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। যেরকম আল্লাহু আকবার। গান গাওয়া শেষ, মোটামুটি মদিনার রাস্তা পরিষ্কার। যেরকম আল্লাহু আকবার। এই ভান্ডারি গান গাইয়া শেষ পর্যন্ত মদিনায় গেছে। যেরকম আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি যখন বাগদাদে যায়া খাজা ওসমানে হারুনির দরবারে মুরিদ হইছে খাজা ওসমানে হারুনির দরবারে। রাতভর তাহাজ্জুদ পড়ে, আল্লাহু আকবার, মুনাজাত করে, মুরাকাবা করে, মুজাহাদা করে। হঠাৎ করে মদিনার গান শুরু হয়ে গেছে। মাই জিন্দেগি মে একবার মদিনা যাও, মে জিন্দেগি মে একবার মদিনা যাও, মদিনা যাও কবি লौट না आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। जिस गुंबद खुजरा में नबी सोई हुई है, इस खाक के जाने ने सर मेरे दिल हुई है। दरबार नबी, दरबार नबी आज मैं जीता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। जिस गुंबद खुजरा में नबी सोई हुई है, इस खाक के जाने ने सर मेरे दिल हुई है। ज़ुरगन मरहबा, ज़ुरगन अल्लाहु अकबर। आए खुदा मेरे सामने सफर को अता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। आए खुदा मेरे सामने सफर को अता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। सलातो सलाम, सलातो सलाम आगे जुदाई को बुझाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। কবিতা পড়তে পড়তে খাজা মঈনুদ্দিন কানতে কানতে ঘুমায় পড়ছে। শেষ রাত্রে স্বপ্ন দেখে আল্লাহর হাবিব স্বপ্ন দেখাইছে, এই মঈনুদ্দিন তোর মা বাবার দোয়া আছে, আয় বাবা আয় মদিনা আয়। জোরে কোন আল্লাহু আকবার। ওসমানে হারুনি সকালবেলা ঘুম থেকে উঠে কয়, তোমাকে নিয়ে মদিনা যাওয়ার জন্য আমার প্রতি কঠোর নির্দেশ এসেছে। যেরকম আল্লাহু আকবার। গাঠুরি লও, এরপরে টিনের চুলা নাও, কয়লার চুলা মাথায় নাও, আমি গরম পানি দিয়ে উজু করা লাগে, দাসার পার পাগড়ি দস্তরখান প্রয়োজনীয় সামান নিয়ে রওনা করো। এই যে রওনা করছে আল্লাহর ওলি ওসমানে হারুনের খাদেম হয়, একবার না 7 বার গেছে মদিনায়। যেরকম আল্লাহু আকবার। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাম আশরাফ আলী থানভী লেখে, মা বাবার খেদমত করো গো মদিনায় যাইতে পারবা। 5 নম্বর মা বাবার খেদমত করো গো, মওতের টাইমে কালিমা নসিব হবে। মুসিবতের সময় যখন কলিজাটা কাঁপতে থাকবে, হার্টবিট বাইরে যাইব, তৃষ্ণায় জিহ্বাটা শুকিয়ে যাইব, ওই সময় মা বাবার দোয়া প্রাপ্ত সন্তান তৃষ্ণাও লাগতো না, হার্টবিটও বাড়তো না, দমের উপর দম ফেলতো না, শান্ত থাকবে, তৃষ্ণাও হবে না, জবান তাজা থাকবে, অটোমেটিক জারে হয়ে যাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ।